সবেমাত্র ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি দায়িত্বভার গ্রহণ করলেন। আর তিনি দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে আইআরজিসি যেটা করেছে, মিসাইলে মোস্তফা খামেনির নাম লিখে ইসরায়েলে আঘাত করেছে। এটা অবিশ্বাস্য বিরল। তার মানে বোঝা যাচ্ছে যে বাবা আয়াতুল্লাহ খামেনির চেয়েও মোস্তফা খামেনি অত্যন্ত বেশি কঠোর এবং আক্রমণাত্মক হবে আমরা বিশ্বাস করি। কারণ আমরা জানি আয়াতুল্লাহ খামেনি কিন্তু বড় ধরনের যুদ্ধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু মোস্তফা খামেনি তিনি হার মানবেন না। তার কারণ হচ্ছে তিনি মা বাবা স্ত্রী সন্তান সবাইকে হারিয়েছেন ইসরায়েল এবং আমেরিকার আগ্রাসনে। এই লোক যখন মানে সর্বোচ্চ ধর্মীয়তা এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবে, তখন ইসরায়েল এবং আমেরিকার পরিণতি কী হবে এটা আসলে বুঝতে বাকি থাকার কথা না। তিনি সব হারিয়েছেন। তার একমাত্র উদ্দেশ্য হবে আমেরিকা এবং ইসরায়েলকে ধ্বংস করা। এবং তাকে যখন আইআরজিসির চাপে সর্বোচ্চ ধর্মীয়তা করা হয়েছে, তখন আমেরিকা এবং ইসরায়েল স্বভাবতই একটু ভড়কে গিয়েছে। এটা স্বাভাবিক, কারণ সব হারানো একজন ব্যক্তি কখনোই ভয় পাবে না, কাউকেই ভয় পাবে না, এবং নেতৃত্ব দেবে সর্বোচ্চ পর্যায় থেকে, এবং আক্রমণাত্মক নেতৃত্ব দেবে, এটাই স্বাভাবিক। আমরা আশা করব সৈয়দ মুস্তফা খামেনি যে ধরনের স্টেপ নিচ্ছে, তিনি ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে একযোগে ইসরায়েলের সরাসরি অভিযান এবং মিসাইলের বৃষ্টি ঝরিয়েছে আইআরজিসি। আমরা আশা করব তার নেতৃত্বে ইসরায়েল এবং আমেরিকার পতন হবে মধ্যপ্রাচ্যে। শুভকামনা।